হ্যালো স্টুডেন্টস, এখন যে গল্পটা আলোচনা করব তার নাম হচ্ছে গান্ধী দ্য মহাত্মা। ওয়ান ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর কাছে যান। গান্ধীজি আমাদের সবারই পরিচিত মানুষ, আমরা বলি তাকে বলা হয় ফাদার অফ দ্য নেশন, এবং মহাত্মা নামটা রবীন্দ্রনাথ তার নামের আগে উপাধি হিসেবে যোগ করেছিলেন। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির পোশাক আশাক বাচ্চা ছেলেটিকে অবাক করে দিয়েছিল। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট। এত বড় মানুষ একজন, তার গায়ে শার্ট নেই। হি ওয়ান্ডার্ড, সে অবাক হয়ে গিয়েছিল। ওয়াই ডোন্ট ইউ ওয়্যার আ শার্ট গান্ধীজি? দ্য লিটল বয় আস্কড। ছোট্ট ছেলেটি জিজ্ঞেস করলো, গান্ধীজি আপনি শার্ট পরেন না কেন? ওয়্যার ইজ দ্য মানি সান? গান্ধীজি আস্কড জেন্টলি। গান্ধীজি খুব আস্তে আস্তে তাকে বললেন, টাকা কোথায়? আই এম ভেরি পুয়ার, আই ক্যান নট বাই এ শার্ট। আমি খুব গরিব, আমি খুব দরিদ্র, আমার জামা কেনার পয়সা নেই আমার কাছে, শার্ট কেনার। দ্য বয় ফেল্ট পিটি। বাচ্চাটার করুণা হলো। মাই মাদার সিউজ ওয়েল, হি সেড, শি মেক্স অল মাই ক্লোথস। আই উইল আস্ক হার টু সিউ আ শার্ট ফর ইউ। আমার মা খুব ভালো সেলাই করেন, তিনি আমার সব জামা কাপড় সেলাই করে দেন, মানে তৈরি করে দেন। আই উইল আস্ক হার, আমি তাকে বলবো তোমার জন্য একটা জামা সেলাই করে দিতে। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক? গান্ধীজি আস্কড। গান্ধীজি বাচ্চাটিকে জিজ্ঞেস করলো যে তোমার মা কত জামা বানিয়ে দিতে পারবে? জাস্ট টেল মি ইউ নিড। বাচ্চাটা তো এত বোঝে না। বাচ্চাটা নিষ্পাপভাবে বলল, তুমি কেবল বলো তোমার কতগুলো লাগবে। সেইড দ্য বয়, শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। সে তুমি যত জামা চাইবে বানিয়ে দেবে। নিষ্পাপ বাচ্চার নিষ্পাপ উত্তর। গান্ধীজি থট ফর আ মোমেন্ট, দেন শি সেড, আই হ্যাভ আ লার্জ ফ্যামিলি সান, আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমার পরিবার বিশাল পরিবার, 40 কোটি ভাই বোন আমার পরিবারে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ আ শার্ট, হাউ ক্যান আই ওয়ার ওয়ান? গান্ধীজি আস্কড। প্রত্যেকের যতদিন না শার্ট হচ্ছে আমি কি করে শার্ট পরি? দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়। এবং স্বাভাবিকভাবে এই প্রশ্নটি বাচ্চাটিকে আরও অবাক করে দেয়। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই এবং বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি একদম সঠিক। আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়্যার হিজ ফ্যামিলি মেম্বার্স। এবং গান্ধীজি মনে করতেন যে তার দেশের 40 কোটি লোকই তার ভাই বোন। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি বিভিন্ন জায়গায় যেতেন মানুষের কাছ থেকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্যে চাঁদা তুলতে। ওয়ান্স এ ভিজিটেড ওড়িশা, একদা তিনি উড়িষ্যা গেছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে একজন বৃদ্ধা মহিলার সঙ্গে তার দেখা হয়েছিল। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, সেই মহিলা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, সব চুল সাদা। হার শাড়ি ওয়াজ টর্ন, জামার শাড়িও তার ছেঁড়া ছিল। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, গান্ধীজির কাছে গেছিল এবং গান্ধীজির পা ছুঁয়েছিলেন। দেন শি গেভ হিম আ কয়েন, এবং সেই মহিলা তারপর তাকে একটি মুদ্রা দিয়েছিলেন। যমুনালাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড। যমুনালাল বাজাজ যেখান থেকে যা চাঁদা উঠতো তার কাছে জমা রাখতেন, তার হিসেব রাখতেন। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, গান্ধীজিকে তিনি বললেন যে মুদ্রাটা দিতে। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করলেন। যমুনালাল ওয়াজ সারপ্রাইজ, তিনি অবাক হয়ে গেলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, যমুনালাল সেড। যমুনালাল বললেন, আমি হাজার হাজার টাকা রাখি। দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস। যমুনালাল অবাক হয়ে বললেন যে এই মুদ্রাটির দাম ওই হাজার টাকার বেশি। গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললেন, ইফ আ ম্যান হ্যাজ ল্যাক্স হি ক্যান গিভ 1,000 or 2। একজন মানুষ যার লক্ষ টাকা আছে সে 1000 বা 2000 টাকা দিতে পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু এই মুদ্রাটি ওই মহিলার কাছে একমাত্র সম্বল, এইটাই তার কাছে আছে। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান ত্যাগ। সো আই ভ্যালু দ্য কয়েন মোর দ্যান আ ক্রোর অফ রুপিস। আমার কাছে এই মুদ্রাটার মূল্য কোটি টাকারও বেশি। গান্ধীজি এক্সপ্লেন, গান্ধীজি এটা ব্যাখ্যা করেছিলেন। হি কেপ্ট দ্য কয়েন উইথ হিম ফর এভার। এই টাকাটা, এই মুদ্রাটা তিনি চিরদিন তার কাছে রেখে দিয়েছিলেন।
থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক। ভালোবাসা, শান্তি এবং সমতার আর ভাবনা চিন্তা গান্ধীকে সবসময় ভরিয়ে রেখেছিল। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরও একই রকমভাবে ভাবতেন। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন। স্বামী বিবেকানন্দ সব ধর্মের মধ্যে তিনি ঐক্য খুঁজেছিলেন, ঐক্যের কথা বলতেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগোর ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ এই সর্বধর্ম ঐক্যের কথাই তিনি বলেছিলেন। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটা ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা প্রতীক ছিল, তার একটা অনুষ্ঠান ছিল। দিস থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। এই তিনজন মানুষ তারা অমর হয়ে আছেন তাদের ভাবনা এবং কাজের জন্য। এই গল্পটাতে তিনজন মানুষ, গান্ধীজি, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের সম্বন্ধে কিছু বলা হয়েছে। যদিও গল্পটার নাম মহাত্মা দা গান্ধী, তার কারণ হচ্ছে গল্পটা তাকে নিয়ে শুরু হয়েছিল, তাকে নিয়েই বেশি কথা বলা হয়েছে এবং তার সঙ্গে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের কী মিল আছে সেটা শেষ অংশে বলা হয়েছে। এইটা হচ্ছে এই গল্পের বিষয়বস্তু।